আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি ঘোষণা করেছেন যে 1 বছর সোনা কিনবেন না বা বাড়িতে যে সমস্ত জ্বালানি পণ্য ব্যবহার হয় সেটা একটু বুঝে সুঝে খরচা করুন। আবার তিনি এটাও বলেছেন যে আগামী 1 বছর যদি কোনো প্রয়োজন না থাকে তাহলে বিদেশ ভ্রমণ পর্যন্ত করেন না। কিন্তু তার এই ঘোষণার পর থেকে চারিদিকে একটা গেলো রব তৈরি হয়েছে। আসলে জ্বালানি পণ্যই বলুন বা সোনার কথাই বলুন, দুটোই কিন্তু আমরা বিদেশ থেকে ইম্পোর্ট করতে হয় এবং যার জন্য ভারতীয় মুদ্রাকে বিক্রি করে ডলার কিনতে হয় এবং সেই ডলারে সেই সমস্ত জিনিসগুলোকে পারচেস করতে হয়। আমরা ইতিমধ্যে সবাই হয়তো জেনে গেছি যে মধ্যপ্রাচ্যে এই মুহূর্তে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে এবং ইরান হরমুজ প্রণালীর উপর একটা বড়সড় আধিপত্য বিস্তার করে বসে আছে, আর যে কারণে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম প্রতিদিন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। আর ঠিক এইরকম পরিস্থিতিতে ভারতে যত পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্থাৎ ফরেন কারেন্সি রিজার্ভ রয়েছে সেইটার হোল্ড বাড়াতে এবং ভারতীয় রুপির মূল্য যাতে ডলারের তুলনায় না কমে যায় সেই বিষয়টির দিকে নজর দিতে আপামর দেশবাসীকে তিনি এই অনুরোধ করেছেন।